লিখবো চিঠি দেব তোমায়, পাখি পৌঁছে দিও রোজায়। আমি লিখবো চিঠি দেব তোমায়, পাখি পৌঁছে দিও রোজায়। তো ভিউয়ার্স, এখন বাজে প্রায় রাত 2টা। তো আমি একটা নাশিদ নিয়ে কাজ করছিলাম। অ্যাকচুয়ালি একজনকে ক্লাস করাচ্ছিলাম নাশিদের। তো এই ক্লাস করানোর জন্যই মূলত আমার এই প্রজেক্টটা তৈরি করা। তো ভাবলাম প্রজেক্টটা নিয়ে একটা টিউটোরিয়াল ভিডিও করি। তো ডেমোটা তো আপনারা শুরুতে শুনে নিলেন। এখন আমি আপনাদেরকে কিছু এই প্রজেক্টটার একটা ব্রেকডাউন করে দেখাবো যে আসলে এই প্রজেক্টটা কিভাবে করেছি। যারা নাশিদ নিয়ে মোটামুটি কাজ জানেন তারা তো জানেন, এগুলা খুব তাদের কাছে ইজি। যারা নতুন আছেন বা কাজ করতে যারা আগ্রহী, আশা করি তাদের জন্য এই প্রজেক্টের ব্রেকডাউনটা কিছুটা হলেও হেল্প করবে। পাশাপাশি যারা নাশিদের কোর্স করতে চান, রমাদান উপলক্ষে কোর্সে ডিসকাউন্ট চলছে। আপনারা লাইভ এবং ক্লাস পারচেস করতে পারেন, ভিডিও ক্লাস, যেটা আপনাদের জন্য সুবিধা হয়। এর জন্য হোয়াটসঅ্যাপে নক দিতে পারেন অথবা সরাসরি আমার ওয়েবসাইটেও চেক করতে পারেন কোর্সের ডিটেলস। সো কথা না বেরিয়ে চলে যাই আমাদের এই নাশিদটা। এটা মূলত হচ্ছে 85 BPM-এ এবং এই নাশিদটা এফ শার্প মেজর স্কেলে, ঠিক আছে? সো আমি এখানে মূলত প্যাড বা এই ধরনের সেগমেন্ট যেগুলো আছে এগুলোর জন্য একটা প্লাগইন ইউজ করেছি, সেটা হচ্ছে অ্যানা। অ্যানাটা আপনারা অলরেডি জানেন। তো এখানে প্রথম যে কর্ডটা ইউজ করেছি আমি, প্রথম যে এখানে 2টো প্যাড লেয়ারিং করা আছে। তো প্রথম যে প্যাডটা আমি ইউজ করেছি, প্যাডটা একটু আপনাদেরকে শুনিয়ে দিই। এটা অনেকটা এরকম সাউন্ড করে। দেন আরেকটা প্যাড। দুটো প্যাড ইউজ করা হয়েছে, ডিফারেন্ট কর্ড প্রোগ্রেশনে আছে, দেখতে পাচ্ছেন আপনারা। জি ফ্ল্যাট মেজর আছে এখানে, বি মেজর আছে, ডি ফ্ল্যাট মেজর, জি ফ্ল্যাট মেজর, দেন জি ফ্ল্যাট বি, অ্যাগেইন ডি ফ্ল্যাট। সো এভাবেই চলতে থাকে প্রোগ্রেশন পুরো বার জুড়ে। এখানে একটা করে কর্ড আমি বানিয়ে দেখিয়েছি। এর কারণটা হচ্ছে যে যাকে ক্লাস করাচ্ছিলাম তাকে একটা করে কর্ড বানিয়ে দেখানোর, মানে তাকে শেখানোর জন্য এভাবে আর কি করা লাগছে। নরমালি তো আমি, আপনারা জানেন, 4 বার বা 8 বারের একটা প্রোগ্রেশন ক্রিয়েট করি, বাট সেক্ষেত্রে ওনাকে বোঝানোর জন্য এখানে দেখা যাচ্ছে একটা করে কর্ড বানিয়ে আমাকে করতে হয়েছে। যাই হোক, তারপরে এখানে প্যাডের পরে যে জিনিসটা ইউজ করেছি সেটা হচ্ছে এই নাশিদের একটা মেলোডি। তো এই মেলোডিটা ক্রিয়েট করা আছে এখান থেকে। তারপরে যারা দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে একটা বেজ ইউজ করা আছে, সাব বেজ। তো সাব বেজের পরে এগুলো ছিল এর বেসিক যে জিনিসপত্র। তারপরে ভোকাল সেগমেন্টটা নিচে এখানে লিড ভোকাল দেখতে পাচ্ছেন। লিড ভোকালকে এটা এখানে নিচে অনেক লেয়ার আছে। লিড ভোকালের যে টেক করা নেওয়া হয়েছে, টেকের বিভিন্ন লেয়ারগুলো। তো এইটার এই নাশিদের টেকটা আমি ঠিকভাবে নিতে পারিনি এই কারণে আমি এটার টেকটা লাইভে, মানে ক্লাস করানো অবস্থায় নিয়েছি। একজনকে ক্লাস করাচ্ছি ওই অবস্থায় আমি লাইভে টেক নিয়েছি। সো কোনো রিটেক নেয়ার বা সেভাবে সময় দেওয়ার মতো সুযোগ হয়নি। যা করিয়েছি, যা মানে ওই অবস্থায় যা রেকর্ড হয়েছে যতটুকু ভালো পারা যায় আর কি চেষ্টা করেছি আর কি, মানে গলা সাপোর্ট নেয়নি সেভাবে। তারপরেও জাস্ট জিসটা বোঝানোর চেষ্টা করেছি। তো এই কারণে এখানে জাস্ট নিচের টেকগুলো দেখতে পাচ্ছেন আপনারা। এখানে হচ্ছে এগুলো লেয়ারের উপরে আমাদের হচ্ছে কম্পিং করা হচ্ছে। কম্পিংয়ের যে ফাইনাল আউটপুটটা, এটা লিড ট্র্যাকে আপনারা দেখতে পাচ্ছেন এর ফাইনাল আউটপুট। তারপরে নিচে আপনারা দেখছেন যে এর কোরাসটা আছে। তো আমি লিডটা আপনাদেরকে একটু সোলো করে শোনাই, আমার ভোকালটা। দেব তোমায়, পাখি পৌঁছে দিও রোজা। সরি, এখানে কম্পিং এর কিছু ঝামেলা হয়েছিল, যার কারণে এটা আর কি এরকম হয়েছে।
রোজায়। তো এটা ছিল লিড ভোকালের মিক্সিং। পাশাপাশি এটা তো জাস্ট মিক্সিং প্রজেক্ট, এখানে মাস্টারিং তো নেই, আপনারা জানছেন এটা শুধুমাত্র মিক্সিং প্রজেক্ট। তো আমরা এখানে কোরাস পার্টটা তারপরে দেখি। কোরাস পার্টটা পুরো একটা আলাদা ফোল্ডারেই লেয়ার করা আছে। এখানে দেখছেন যে একটু শোনাই আপনাদের যদি। আমি লিখব চিঠি দেব তোমায়, পাখি পৌঁছে দিও রোজায়। এখানে আরো কিছু কাজ করা হয়েছে। এখানে দেখা যাচ্ছে যে ডিফারেন্ট টেক, এগুলো লেফট রাইট প্যানিং অবভিয়াসলি আপনারা জানেন। তারপরে এখানে হারমোনি ইউজ করা হয়েছে, পাশাপাশি লোয়ার অক্টেভ হায়ার অক্টেভেরও একটা ব্যাপার স্যাপার আছে। এখানে লোয়ার অক্টেভ, দেন এখানে হায়ার অক্টেভ, এগুলো আর কি চেষ্টা করেছি লাইভে করার ওই সময়, তো সেভাবে হয়নি আর কি। হ্যাঁ, যা হয়েছে সেটাই। সময় দিলে আরও বেটার, মানে অনেক বেটার রেজাল্টের থেকে আউটপুট আশা করা যায়। আমার কাছে একটা কাজ করেছি, বাট আশানুরূপ মানে আমার কাছে আমার যে ক্যাপাসিটি বা ক্যাপাবিলিটি আছে, আমি যতটুকু জানি বা যতটুকু বেটার কোয়ালিটি আমি ডেলিভারি দিতে পারি, সেটা দিতে পারিনি। এর কারণটা হচ্ছে যে ওই যে বললাম যে লাইভ চলাকালীন সময় এগুলো করতে হয়েছে। সো সেখানে আসলে একটা নির্দিষ্ট সময়ের ভিতরে সব থাকে, বাট আলটিমেটলি আপনি যখন নিজে কাজ করবেন তখন আপনার হাতে সময়ের বাধ্যবাধকতাটা থাকে না, আপনি ইচ্ছা মতো কাজটা করতে পারেন। ঠিক আছে। সো এরপরে লেয়ারিংয়ের পরে এখানে একটা জিনিস, সেটা হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন যে একটা অমনিস্ফিয়ারের একটা হিউম্যান আমি লিখব চিঠি দেব। তো এখানে একটা অমনিস্ফিয়ারের একটা হামিং একটা আছে, হামিংয়ের একটা কর্ড বসানো আছে, পাশাপাশি নিচে কিছু প্যানিং ইফেক্ট আছে, ওই যে বিভিন্ন ধরনের আচ্ছা, আমার ছেলে ওই সময় কথা বলেছিল, সেই আমাকে ডেকেছিল, সেই সাউন্ডটাও চলে আসছে এখানে। সো বেসিক্যালি যেটা হয় আর কি, রুমের মধ্যে বেডরুমে কাজ করলে বা ক্লাস করলে যেটা হয় আর কি, সেটাই। তো এই ধরনের কিছু টেক ছিল নর্মালি যেগুলো থাকে। তো এখানে আমি কোরাসে অল্প কিছু লেয়ার ইউজ করেছি, 7টা-8টা লেয়ার মেবি আছে, 8টা। এটা এখানে চাইলে আরও লেয়ার ইউজ করা যেত, 12+ আই থিঙ্ক, 12টার বেশি লেয়ার ইউজ করলে জিনিসটা আরও মানে একটা বেটার ইয়ে চলে আসতো। ঠিক আছে, বাট সময় স্বল্পতার কারণে আসলে খুব বেশি লেয়ার নিয়ে কাজ করা হয়নি। দেন এই তো এগুলাই। তারপরে যেটা করা হয়েছে সেটা হচ্ছে যে মাস্টারিং প্রজেক্টে চলে গেছি। এটা মিক্সিং করে মাস্টারিং প্রজেক্টে যে জিনিসটা মাস্টারিং করেছি, করে সেভ করেছি আর কি। করে যে নিচে যেটা আপনাদেরকে শুরুতে শোনালাম, এটা মূলত মাস্টারিং আউটপুট। আর এই হচ্ছে আমার মিক্সার প্যানেল। এগুলো হচ্ছে ট্র্যাক, সবগুলো এফএক্স টেফেক্স যা দেয়া আছে সব মিলে। সো এই তো মোটামুটি ছিল, এই হচ্ছে এই প্রজেক্টের জিনিস। খুব অল্প এলিমেন্টস, জাস্ট ভোকালের কাজ। তারপরেও ভোকাল নিয়ে আরও বেটার কাজ করা যেত, বাট ওভারঅল চেষ্টা করেছি। সব নিয়ে কাজ করা যেত। এটা মূলত নতুনদের জন্য, নতুনদেরকে খুব ইজি ওয়েতে শেখানো যায়। যেমন এখানে জাস্ট সিম্পল ট্রায়াড ইউজ করা হয়েছে, ট্রায়াডের বদলে নর্মালি এখানে আরও অ্যাডভান্স লেভেলের কর্ড ইউজ করা যেত, তাহলে এটা বেটার। আমি মিউজিকে যেরকম ইউজ করি কর্ডগুলো নর্মালি, এখানে আরও অ্যাডভান্স লেভেলের কর্ড ইউজ করলে আই থিঙ্ক আরও বেটার রেজাল্ট আশা করতে পারতাম আমি। বাট ওভারঅল যা হয়েছে আই এম স্যাটিসফাইড। সময়ের দিকে চিন্তা করলে আপনাদের কেমন লেগেছে অবশ্যই জানাবেন। পাশাপাশি যদি কোনো কোয়ারি থাকে অবশ্যই কমেন্টে জানাবেন। আমি আশা করছি এই রমজান মাসে ইসলামিক নাশিদ নিয়ে আরও 1টা বা 2টা ভিডিও দেওয়ার চেষ্টা করব। ঠিক আছে। আমার আসলে সময় স্বল্পতা সব মিলে সময় হয়ে ওঠে না, কারণ ইসলামিক নাশিদের সবচেয়ে বড় যে সমস্যাটা হয় ভিডিও করতে গেলে, সেটা হচ্ছে যে রেকর্ডিং করা। ঠিক আছে, আমার রেকর্ডিং করার মতো পর্যাপ্ত সময় হয়ে ওঠে না, বা এই ধরনের মানে স্পেস আমি পাই না যে একটা ফ্রি টাইম পাবো যেখানে রেকর্ড করব। বাসায় সবসময় একটু বিজি থাকি, তো এই কারণে আসলে নাশিদের রেকর্ডিংটাই সবচেয়ে বেশি ঝামেলা হয়। তাছাড়া তো অন্য কোনো সমস্যা নেই। মিউজিকের টিউটোরিয়াল, মিউজিক নিয়ে কাজ করা, ধরেন ভোকাল রেকর্ডিং নিয়ে এত ঝামেলা পোহাতে হয় না। বাট নাশিদে যেহেতু অনেকবার ভোকাল টেক নিতে হয়, অনেক কোরাস, হারমোনি, অনেক কিছু নিয়ে কাজ করতে হয়, সো বুঝতে পারছেন। সো ওভারঅল থ্যাঙ্কস ফর ওয়াচিং। ভিডিওটা কেমন লাগলো আশা করি জানাবেন। হয়তো আর একটু পরেই সেহেরির সময় হয়ে যাবে, একবারে সেহেরি করে ঘুমাবো আশা করছি। সো এই ভিডিওটা হয়তো বা সেহেরিতেই পাবলিশ করে দিব। যারা সেহেরিতে উঠবেন তারা হয়তো বা দেখতে পারবেন, বাকি যারা আছেন আগামীকাল দেখবেন। ধন্যবাদ সবাইকে।